Hello students. So moi আজি আকৌ chemical kinetics আৰু এটা খণ্ড লৈ আহিছো. So আজি আমি ডিসকাস কৰিম, আজি মই আলোচনা কৰিম এটা টপিকস, হেতু হল rate expression and rate constant. Rate expression and rate constant. আমি যদি অসমীয়াত লিখো তেতিয়াহলে এটি কি হ'ব, গতি প্রকাশ রাখি আর গতি ধ্রুবক। গতি প্রকাশ রাখি আর গতি ধ্রুবক। We already know that rate of a reaction depends upon on concentration of reactant. যে বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কর গাঢ়তার উপর নির্ভর করে। কেনেকৈ নির্ভর করে? যে বিক্রিয়কর গাঢ়তা যিমান বৃদ্ধি পায় বিক্রিয়ার গতিবেগ সিমান বৃদ্ধি পায়। এটো আমি আগতেই পাইছো। গতিকে that means rate of a reaction is proportional to concentration of reactants. সেই হিসাবে আমি যদি এটা সমীকরণ লও, let us consider a general reaction. এটা রিঅ্যাকশনের দ্বারা আমি ইকুয়েশনটা আমি হজাম। general reaction, let us consider a general reaction. এটা সাধারণ সমীকরণের ক্ষেত্ৰত কি হ'ব? এটা সাধারণ সমীকরণ আমি ললো। সমীকরণটো হল a plus b এটার পর কি প্রোডাক্ট হয়? c amount of c and d amount of capital D. ইয়াতে small a b c and d, these are called stoichiometric coefficient. এবিলাকক স্টকিওমেট্ৰীয় গুণাঙ্ক কয়। এবিলাকৰ সহায়ত আমি কিমান পৰিমাণৰ বিক্ৰিয়ক মিলি কিমান পৰিমাণ বিক্ৰিয়াজাত পদাৰ্থ উৎপন্ন হৈছে এবিলাক আমি গণনা কৰিব পাৰি। সো এটোৰ কাৰণে এবিলাক তোমালোকে লিখি লবা যে ইয়াত small a b c আৰু d হল স্টকিওমেট্ৰীয় গুণাঙ্ক। small a b c and d are the stoichiometric coefficient of reactants and products. এইটো সমীকৰণৰ কাৰণে যদি আমি রেট এক্সপ্রেশন যদি আমি লিখো, এটা যদি আমি গতি সূত্র যদি লিখো, কি লিখিব পাৰিম? এই বিক্রিয়াটোৰ গতি প্রকাশ রাখি হল দি রেট এক্সপ্রেশন ফর দিস reaction is এই বিক্রিয়াটোৰ গতি প্রকাশ রাখি হল এই বিক্রিয়াটোৰ গতি প্রকাশ রাখি হল কি হব? গতি প্রকাশ রাখি হব রেট। that means অসমীয়াত কলে কি কয়? গতিবেগ। rate is proportional to a power concentration of a, this is concentration, square bracket means concentration of a power x and into concentration of b power y. যেহেতু আমি কইছো কি আগতে কইছো গতিবেগ কার সমানুপাতিক? বিক্রিয়কর গাঢ়তার সমানুপাতিক। বিক্রিয়কর গাঢ়তা বিক্রিয়ক কি আছে? a আৰু b. সো a আৰু b এর গাঢ়তা আমি পূরণ করিছো। where exponents x and y may or may not be equal to the stoichiometric coefficient a and b. যত আমি কি কৰিব পাৰি? আমি ক'ব পাৰি এবিলাক তোমালোকে লিখি লবা। মই কৈ আছো যত যেটো গুণাঙ্ক দিয়া হৈছে, সহগ দিয়া হৈছে, ইয়াত ব্যৱহৃত হোৱা যেটো সহগ x আৰু y, হেতু তোমাৰ কি? যেটো স্টকিওমেট্ৰিক সহগ সমীকৰণটো লোৱা হৈছে a আৰু b। এই a আৰু b ৰ
সমানো হ'ব পাৰে x আৰু y, সমান নহবও পাৰে। গতিকে এতিয়া আমি কি কৰিম, এতিয়া আমি এই ইকুৱেশ্যনটো সাপোজ এটো দিলে ইকুৱেশ্যন নাম্বার 1, এই ইকুৱেশ্যনটো আমি বেলেগ ধৰণৰ লিখিব পাৰি। above equation can also be written as above equation can also be written as ওপৰৰ সমীকৰণটো এনে ধৰণেও লিখিব পাৰি, এনে ধৰণেও লিখিব পাৰি। কেনে ধৰণে লিখিব পাৰি, এটো লিখিব পাৰি গতিবেগ, দ্যাট মিন্স কি রেট মানে কি গতিবেগ ইজ ইকুয়াল টু, আমি যদি এই প্রপোর্শনালটো উঠাই দিও ইকুয়াল টু দিও তেতিয়াহলে এটা কি আহিব, ধ্রুবক আহিব। ধ্রুবকটো ললো আমি k a পাওয়ার x concentration of b পাওয়ার y, concentration of a পাওয়ার x concentration of b পাওয়ার y, এটা আমি লিখিছো। গতিকে রেট আমি কি কেনেকৈ লিখো, রেট আমি লিখো যদি আমি যেহেতু আমি রিঅ্যাক্টেন্ট লৈছো, যেহেতু আমি রিঅ্যাক্টেন্টৰ কনসেন্ট্রেশন লৈছো ইয়াত, গতিকে রিঅ্যাক্টেন্টৰ ক্ষেত্ৰত আমি কি পাও, রিঅ্যাক্টেন্টৰ ক্ষেত্ৰত গতিবেগ বা রেট পাও মাইনাস, যেহেতু রিঅ্যাক্টেন্টৰ ক্ষেত্ৰত আমি জানো সদায় ডিক্রিজ হয় সেইকাৰণে মাইনাস রিঅ্যাক্টেন্ট ডি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট ডিভাইডেড বাই ডিটি, এটো আমি লিখিব পাৰি গতিবেগ মানে এটো রিঅ্যাক্টেন্টৰ গতিবেগ, এটো ইকুয়াল কি হ'ব k ইনটু concentration of a power x concentration of b power y, এটো আমি লিখিব পাৰি। গতিকে ইয়াত যেটো আমি k লৈছো, where here k is proportionally constant, proportional constant, অসমীয়াত লিখিলে কি কম আমি, ইয়াত k হল সমানুপাতিক ধ্রুবক, ইয়াত k হল সমানুপাতিক ধ্রুবক, আৰু এই সমানুপাতিক ধ্রুবক যেটো k লোৱা হৈছে, এই k কোৱা হয় রেট কনস্ট্যান্ট, দিস k is called রেট কনস্ট্যান্ট। আৰু ইয়াক and এটো যদি লিখি and this constant is called rate constant, ইয়াত কি হল সমানুপাতিক ধ্রুবক আৰু ইয়াক গতি ধ্রুবক বলে, ইয়াক গতি ধ্রুবক বলে। সো আমি গতি ধ্রুবক পাই গলো। আৰু এই যেটো সমীকৰণ লৈছো, সমীকৰণ নাম্বার 2, the equation 2 is called rate law or rate expression, rate law or rate expression, সমীকরণ 2 গতি সূত্র বা গতি প্রকাশরাশি বলে, গতি প্রকাশরাশি বলে।
সো এইখিনি গল আমাৰ বিক্ৰিয়াৰ গতি ধ্ৰুৱক বা বিক্ৰিয়াৰ গতি প্ৰকাশ ৰাখি কেনেকৈ বিক্ৰিয়াৰ গতি ধ্ৰুৱক আমি নিৰ্ণয় কৰিব পাৰিম। এতিয়া ইয়াৰ পিছত আমি পাম অৰ্ডাৰ অফ ৰিয়াকশন, বিক্ৰিয়াৰ ক্ৰম, অৰ্ডাৰ অফ ৰিয়াকশন। নাও নেক্সট টপিক 6, topic is order of a reaction, বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ রিয়াকশন। বিক্রিয়ার ক্রম মানে কি? বিক্রিয়ার ক্রম হল এই যেটো আমি আগত অলপ আগতে আমি যেটো গতিসূত্ৰ পালো, সেই গতিসূত্ৰত কি পাইছো যে গতিবেগ ইজ ইকুৱেল টু k ইনটু কনসেন্ট্রেশন অফ a পাৱাৰ x, কনসেন্ট্রেশন অফ a পাৱাৰ x, কনসেন্ট্রেশন অফ b পাৱাৰ y। এই যেটো কনসেন্ট্রেশন অফ এই যেটো পাইছো গতিবেগ ৰেট ইকুৱেল k ইনটু কনসেন্ট্রেশন অফ a পাৱাৰ x, কনসেন্ট্রেশন অফ b পাৱাৰ y। এই a এর পাওয়ার যেটো আছে x আর b এর পাওয়ার যেটো y, এই দুটা যোগ করলে এই a সাপেক্ষে x কব বিক্রিয়ার a সাপেক্ষে ক্রম আর y কব বিক্রিয়াটোর b সাপেক্ষে ক্রম। দ্যাট মিন্স তেতে হলে টোটাল ক্রম কিমান হবো x প্লাস y, টোটাল ক্রম হবো x প্লাস y। যদি আমি ডেফিনিশন লিখো অর্ডার অফ রিয়াকশনের, যদি ডেফিনিশন লিখো কি হবো অর্ডার অফ রিয়াকশনের ডেফিনিশন, the sum of powers of the concentration of the reactants in the rate law expression is called the order of that chemical reaction, the order of that chemical reaction। অসমীয়াত লিখিলে আমি কি লিখিম? কোনো এটা রাসায়নিক বিক্রিয়াত গতি সমীকৰণত থকা বিক্রিয়ক সমূহৰ ঘাতবোৰৰ যোগফলে হল বিক্রিয়াটোৰ ক্ৰম। কোনো এটা রাসায়নিক বিক্রিয়াৰ গতি সমীকৰণত থকা বিক্রিয়ক সমূহৰ ঘাতবোৰৰ যোগফলেই হল বিক্রিয়াটোৰ ক্ৰম। সো ঘাতবোৰেই হল বিক্রিয়াটোৰ ক্ৰম। এটা কি লৈছো আমি, এটা ইকুৱেশ্যন লৈছো। সাপোজ ইকুৱেশ্যন a প্লাস b, এটার পরে কি উৎপন্ন হয়েছে c প্লাস d। এটার কারণে রেট কি হব ফর দিস রিয়াকশন, রেট আমি সংক্ষেপত r এর বুঝাও। r ইকুয়াল কি হব k ইনটু a পাওয়ার x, কনসেন্ট্রেশন অফ b পাওয়ার y, এই যেটো x আর y হল, এই x আর y, x হল
where x and y are the order x and y are the order with the reactants A and B respectively, য'ত x আৰু y হল A আৰু B সাপেক্ষে ক্রম। Therefore, total order of reaction is equal to x plus y। তার মানে বিক্রিয়ার মোট ক্রম কিমান হব? বিক্রিয়ার মোট ক্রম হব x plus y। সেইখিনি গল order of reaction, বিক্রিয়ার ক্রম। সো এই বিক্রিয়ার ক্রম সাপেক্ষে আমি ইউনিট লিখিব পাৰিম রেট কনস্ট্যান্ট। নাও another units of rate constant, গতি ধ্রুবকৰ একক, গতি ধ্রুবকৰ একক। গতি ধ্রুবকৰ একক কেনেকৈ নিৰ্ণয় কৰা হয়? আমি যদি সমীকৰণটো চাওঁ, ওপৰৰ সমীকৰণটো যদি আমি চাওঁ, সমীকৰণত কি পাইছো? রেট ইজ ইকুয়াল টু k ইনটু a পাওয়ার x b পাওয়ার y। এটার পৰা যদি আমি নিৰ্ণয় কৰো where k কিমান হ'ব? k ইজ ইকুয়াল টু ওপৰত যাব রেট আর মিন্স রেট, তলত আহিব a পাওয়ার x and b পাওয়ার y। ওপৰত থাকিল কি? রেট গতিবেগ থাকিল আৰু তলত থাকিল কি? কনসেন্ট্রেশন। a পাওয়ার x b পাওয়ার y মিন্স কনসেন্ট্রেশন। সো এটো কি হ'ব? আমি যদি এটো যদি ইউনিট লিখো, কার রেটৰ ইউনিট কি? আমি জানো গতি বেগৰ ইউনিট হল কনসেন্ট্রেশন বা টাইম। কনসেন্ট্রেশন অসমীয়াত কি কয়? গাঢ়তা বাই সময়, টাইম। অসমীয়াত কি কয়? সময়, গাঢ়তা বাই সময়। ইনটু এটো খালি আৰৰ, তেতিয়াহলে এটো 1 বাই কনসেন্ট্রেশন, এটো হ'ব 1 বাই কনসেন্ট্রেশন। পাওয়ার কিমান হ'ব? পাওয়ার হ'ব সাপোজ দিলু n, where n is equal to x plus y। n is equal to x plus y, নাইবা লিখিব পাৰি n equal concentration of A equal concentration of B, এটো লিখিব পাৰি, যত n হ'ব এর গাঢ়তা আৰু বিৰ গাঢ়তাৰ সমান, ইয়াৰ বিৰ গাঢ়তাৰ সমান। সো এতিয়া যদি আমি এসআই ইউনিট বিলাক বহাই দিও, তেতিয়াহলে বিক্রিয়ার ক্রম হিসাবে আমি কি লিখিব পাৰিম? বিভিন্ন ক্রম হিসাবে আমি বিক্রিয়ার গতি ধ্রুবকৰ একক আমি লিখিব পাৰিম। তেতিয়াহলে আমি এটা কৰি যদি লিখো কনসেন্ট্রেশন কি কয় ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, নাম্বার 1 ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, ফর জিরো, তার মানে এই ইয়ার যেটো n দিয়া হৈছে, n মানে অর্ডার, ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, ফর জিরো অর্ডার রিঅ্যাকশন কি হবো? জিরো অর্ডারের রিঅ্যাকশনত হবো, তার মানে
শূন্য ক্ৰমৰ বিক্ৰিয়াৰ বাবে একক কি হ'ব বিক্রিয়ার ভাবে হব গাঢ়তার একক কি আমি জানো যে গাঢ়তার একক হল মোল পার লিটার ডিভাইডেড বাই টাইমার হল সেকেন্ড ইনটু 1 বাই কনসেন্ট্রেশন কি মোল পার লিটার পাওয়ার কিমান পাওয়ার 0 মোল পার লিটার পাওয়ার 0 সো এখিনিৰ কিবা কিবিৰ পাওয়ার 0 হয় এখিনিৰ ভ্যালু হ'ব কিমান 1 দ্যাট মিন্স এটা আমি লিখিব পাৰিম এটো আমি যদি 1 ধৰো তেতিয়াহলে এটো হ'ব মোল পার লিটার সেকেন্ড উপৰত গলে পার সেকেন্ড সো শূন্য ক্ৰমৰ বিক্ৰিয়াৰ বাবে একক হ'ব মোল পার লিটার পার সেকেন্ড এটা যদি প্রথম ক্রমৰ বিক্রিয়া হয় বিক্রিয়ার ক্রম যদি 1 হয় for first order reaction প্রথম ক্রমৰ বিক্রিয়ার বাবে কি হ'ব এটা হ'ব মোল পার লিটার বাই সেকেন্ড ইনটু 1 বাই মোল পার লিটার পাওয়ার কিমান 1 তার মানে কি হ'ব পাওয়ার 1 মানে এখানে থাকিলে মোল পার লিটার মোল ক্যান্সেল যাব পার লিটার ক্যান্সেল যাব থাকিব কি সেকেন্ড উপৰত গলে খালি থাকিব পার সেকেন্ড সো প্রথম ক্রমৰ বিক্রিয়ার গতি ধ্রুবকৰ একক হ'ব পার সেকেন্ড ইনভার্স যদি আমি আৰু এটা লও দ্বিতীয় ক্রম ফর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন দ্বিতীয় ক্রমৰ বিক্রিয়ার বাবে কি হ'ব দ্বিতীয় ক্রমৰ বিক্রিয়ার বাবে এটা হ'ব মোল পার লিটার বাই সেকেন্ড ইনটু 1 বাই মোল পার লিটার পাওয়ার 2 তাহলে এটা কি হ'ব মোল পার লিটার ডিভাইডেড বাই সেকেন্ড ইনটু 1 বাই মোল স্কয়ার লিটার পাওয়ার -2 তাহলে এটি হিসাব করলে কি হ'ব মোল ইয়াত আছে স্কয়ার সো এটা মোল ক্যান্সেল যাব উপৰত গলে থাকিব পার মোল এটা পার মোল থাকিব লিটার ইনভার্স আছে ইনভার্স 2 উপৰত আছে ইনভার্স 1 তলত আছে ইনভার্স 2 তলত উপৰত গলে প্লাস হ'ব গতিকে এটো এটা লিটার থাকিব এটো উপৰত গলে প্লাস 2 1 হ'ব আৰু সেকেন্ড ইনভার্স মোল পার মোল লিটার সেকেন্ড ইনভার্স এটো হল দ্বিতীয় ক্রমৰ বাবে এটো হল প্রথম ক্রমৰ বাবে আৰু উপৰটো হল শূন্য ক্রমৰ বাবে এনেকৈ আমি বিক্রিয়াৰ ক্রম সাপেক্ষে গতি ধ্ৰুবকৰ একক নিৰ্ণয় কৰিব পাৰি সো ভিডিওটো যদি তোমালোকৰ পছন্দ হয় তোমালোকে চাবা কমেন্ট কৰিবা আৰু লাইক কৰিবা শেয়াৰ কৰিবা আৰু সাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিবা ইয়াৰ পিছত আমি এই ইকুৱেচনৰ পৰা কেইটামান প্ৰবলেম নেক্সট ভিডিওটো আলোচনা কৰিম থ্যাংক ইউ